আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিতই পিঠা। এগুলো হচ্ছে মরিচ বাটা দিয়ে খাবো আর হচ্ছে ঝোলা গুড় দিয়ে। এগুলো খেতে ভীষণ মজা লাগে। আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিতই পিঠা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, আর এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে অল্প অল্প পানি দিব আর এগুলোকে মেখে নিব। একবারে খুব বেশি পানি দিয়ে এটাকে মেখে নেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর এগুলোকে মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিব আর এগুলোকে মেখে নিব। সময় নিয়ে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর এগুলোকে মেখে নিব। চিতই পিঠার এই ব্যাটারটা যত বেশি করে ফেটানো হবে তত বেশি চিতই পিঠাটা ফুলকো হবে। চিতই পিঠার ব্যাটারটা কতটা ঘনত্ব হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম করে আটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা আটাগুলো আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, বা চিতই পিঠাগুলো তৈরি করে নিব। আমি আজকে মাটির খোলাতে পিঠাটা তৈরি করব, আর চিতই পিঠা মূলত মাটির খোলাতে বেশি ভালো হয়। আপনাদের হাতের কাছে যদি মাটির খোলাটা না থাকে তাহলে লোহার কড়াইয়েও করতে পারেন। লোহার কড়াইয়েও চিতই পিঠাটা অনেক সুন্দর হয়। একটা পিঠা দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই তো দেখতে পাচ্ছেন চিতই পিঠাটা হয়ে গেছে। আবার একটা পিঠা তৈরি করতে 1 মিনিটের মতো সময় লেগেছে। আর পিছনের দিকটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটুকু পুড়ে যায়নি। আর কতটা জালিদার হয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এইভাবে জালিদার চিতই পিঠা বানিয়ে আপনারা রসে ভিজিয়ে খেতে পারবেন। রস পিঠা যেটাকে বলে সেটাও করতে পারবেন। আমার সব চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা মাংস দিয়েও খেতে পারেন। আমি আজকে মরিচ বাটা আর হচ্ছে ঝোলা গুড় দিয়ে খাবো। এগুলো ঝোলা গুড় দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।